ক্লাস 9-এর প্রথম ইউনিট পরীক্ষায় কোন কোন অঙ্কগুলো আসতে পারে, তোমরা যাতে 40-এ 40 পেতে পারো সেই লক্ষ্য রেখে আমরা আমাদের এই ভিডিও সিরিজ বানাচ্ছি। আজকে তার দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তাদের সমাধান। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর দেখলে তোমরা অবশ্যই এই ভিডিও থেকে যে সমস্ত অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে সেগুলো কিন্তু পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো আমি প্রথমেই বলবো, তোমরা তোমাদের বইয়ের 16 নম্বর পেজ খুলে নাও, আর 16 নম্বর পেজে দেখো একটা অঙ্ক রয়েছে। 1/3 ও 2/3-এর মধ্যে সংখ্যা রেখায় আছে একটি অমূলদ সংখ্যা লিখি। এই অঙ্কটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা দেখতে হবে। আর এরপরে আরও একটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে 0.2323 এইভাবে একটা অমূলদ সংখ্যা রয়েছে, এখানেও একটা অমূলদ সংখ্যা রয়েছে, এদের মাঝে একটি মূলদ সংখ্যা বসাতে বলেছে। এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই দুটো অঙ্কের সমাধান করবে কিভাবে, তো বইয়ে তো করে দেওয়া রয়েছে, তবুও আমি তোমাদের সাথে একবার আলোচনা করে নেব যাতে তোমরা অঙ্কটা বুঝতে পারো এবং পরীক্ষায় এলে সঠিকভাবে করে আসতে পারো। তো প্রথমেই আমি বলবো, 1, 3 ও 2, 3-এর মধ্যে সংখ্যা রেখায় আছে এমন একটি অমূলদ সংখ্যা আমরা কিভাবে লিখব। দেখো আমাদের কি করতে হবে, 1/3 ও 2/3-এর মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে। অঙ্কটা তোমাদের রয়েছে কোথায়, বইয়ের 16 নম্বর পেজে। তো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হিসাবে আমি ধরছি তোমাদের প্রথম ইউনিট পরীক্ষার জন্য। তো তার জন্যে প্রথমেই আমি এদের মাঝে যদি একটি অমূলদ সংখ্যা লিখতে হয়, তাহলে আমি প্রথমে একাই আমি কি করব, আমি দশমিকে পরিণত করে নেব। এই যে 1/3 আছে, এই 1/3-কে দশমিকে পরিণত করে নেব। তো কিভাবে, তো এখানে দশমিকে এনে এখানে 0, তার মানে এখানে দেখো 3 তোমরা 9 পাবে, আবার 1, দশমিক আছে বলে 0, আবার 3 9। এইভাবে কিন্তু এটা চলতেই থাকবে। অর্থাৎ 1/3 সমান, যদি এরম কোনো নাম্বার বারবার রিপিট হয় তাকে আমরা লিখি 0.3 আবৃত্ত। আবৃত্ত মানে কি তোমরা নিশ্চয়ই জানো, এই 3টা কিন্তু বারবার আসতে থাকবে। অপরদিকে 2/3 একেও আমরা দশমিকে পরিণত করে নেব। অর্থাৎ আমরা এখানে যে 20, আমরা দশমিক দিলে এখানে 0 নিয়ে চলে আসবো। তোমরা জানো 3 6 18, আবার এখানে 2, তার মানে বুঝতে পারছো এখানে 2/3 মানে এই 6টা কিন্তু বারবার আসতে থাকবে। অর্থাৎ 6 আবৃত্ত, অর্থাৎ 6 আবৃত্ত মানে 0.666, এটা কিন্তু অসীমভাবে আসতে থাকবে। এবার ঠিক এই দুটো নাম্বারের মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা তোমাকে লিখতে বলা হয়েছে। দেখো যেগুলো অমূলদ সংখ্যা হবে সেইগুলোর কিন্তু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো অসীম ভগ্নাংশ হবে, কখনো শেষ হবে না। যেমন এগুলো শেষ হয়নি, কিন্তু এগুলোর বিশেষ ব্যাপার রয়েছে। এগুলো হচ্ছে একই নাম্বার বারবার রিপিট হয়েছে, একই নাম্বার রিপিট হয়েছে, এগুলোকে বলা হয় আবৃত্ত দশমিক। তো অমূলদ সংখ্যা হতে গেলে কিন্তু শেষ তো হবেই না, দশমিক অসীমভাবে চলতে থাকবে, প্লাস এরকম কোনো রিপিটেশন থাকবে না, একই নাম্বারের রিপিটেশন হবে না। তো তাহলে অমূলদ সংখ্যা আমরা কীভাবে লিখব, দেখো আমরা বলবো তাহলে 1/3 ও 2/3-এর মাঝে একটি অমূলদ সংখ্যা। একটি অমূলদ সংখ্যাকে আমরা কিভাবে লিখব, একটি অমূলদ সংখ্যা। দেখো অমূলদ সংখ্যাকে লিখতে হয় কিভাবে, অমূলদ সংখ্যা লিখতে গেলে একটা বিশেষ বৈশিষ্ট্য মেনটেন করতে হবে। তো বৈশিষ্ট্যটা কি, তো দেখো আগে তোমরা বুঝে নাও, এটা 0.3 দিয়ে শুরু, এটা 0.6 দিয়ে শুরু। তাহলে আমাদের অমূলদ সংখ্যাটা 0.4 দিয়ে শুরু হতে পারে, তাহলে এদের মাঝে পড়বে। কিন্তু এটাকে একটা বিশেষ প্যাটার্ন মানতে হবে, এটা কোনোদিন শেষ হবে না। আর ঠিক এইটাকে এইভাবে লিখতে হয়। দেখো 4, 3 লিখলাম ধরো একটা নাম্বার, আবার 4 লিখলাম, কিন্তু এখানে দুটো 3 লিখে দিলাম। আবার 4 লিখলাম, এখানে 3টে 3 লিখে দিলাম। 4 লিখলাম, আবার এখানে 4টে 3 লিখে দিলাম। এইভাবে এটা চলতেই থাকবে। তাহলে এটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তুমি মনে করলে অমূলদ সংখ্যাটা এরকমও লিখতে পারতে, 0.41, আবার লিখলে 4, দুটো 1 লিখে দিলে, আবার 4, আবার 3টে 1 লিখে দিলে। এইভাবে যদি অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে এটা কিন্তু অমূলদ সংখ্যা হবে। এইভাবেও তুমি লিখতে পারতে। এটা যেহেতু 0.3 দিয়ে শুরু, এটা যদি 0.6 দিয়ে শুরু, তুমি 0.5 দিয়েও শুরু করতে পারতে। 0.5 লিখে এখানে 0 লিখলে, আবার 5, দুটো 0 বাড়িয়ে দিলে, আবার 5, 3টে 0 বাড়িয়ে দিলে, কিন্তু এটা কোনোদিন শেষ হবে না। এইভাবে অসীম পর্যন্ত চলবে এবং নির্দিষ্ট কোনো নাম্বার রিপিট হবে না।
এটা কিভাবে বেড়ে গেছে 3টা এখানে, এখানে একটা কিভাবে বেড়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে, তবেই তুমি অমূলদ সংখ্যা লিখতে পারবে। তুমি এইটা লিখতে পারো, এইটা লিখতে পারো, এইটা লিখতে পারো, যেটা খুশি লিখতে পারো। তো আশা করবো তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই পেজের আরও একটা যে অঙ্কের কথা আমি বললাম, সেই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব আরও একবার। দেখো তোমাদের এই 16 নম্বর পেজে আরও একটা অঙ্ক, যেটা উদাহরণ 44-এ দেওয়া রয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা অমূলদ সংখ্যা রয়েছে, বুঝতেই পারছো, 0.23, 2, দুটো 3, 2, 3টে 3 এইভাবে এসেছে, এটা অমূলদ সংখ্যা। এখানেও একটি অমূলদ সংখ্যা রয়েছে, 0.25, 2, দুটো 5, এইভাবে একটি অমূলদ সংখ্যা রয়েছে। আর এই দুটো অমূলদ সংখ্যার মাঝে একটি মূলদ সংখ্যাকে লিখতে বলা হয়েছে। তো দেখো মূলদ সংখ্যার বৈশিষ্ট্য কি? মূলদ সংখ্যা যদি দশমিকে প্রকাশ করতে চাই, সেটা সসীম দশমিক ভগ্নাংশ হতে পারে, আর অসীম হলে সেটা হচ্ছে আবৃত্ত দশমিক হবে। তো এখানে আমরা কি করব? আমরা একটা কাজ করব, আমরা কোনো সসীম দশমিক ভগ্নাংশ লিখে নেব, অর্থাৎ যে কোনো দশমিক ভগ্নাংশটা শেষ হয়ে যাবে এরকম একটা দশমিক ভগ্নাংশ এদের মাঝে লিখে নেব, তাহলেই কিন্তু আমরা মূলদ সংখ্যাটি পেয়ে যাব। তো আমরা এটা যেহেতু 0.23 দিয়ে শুরু, এটা যেহেতু 0.25 দিয়ে শুরু, তাই আমরা একটা লিখতে পারি কি 0.24। এদের মাঝের কোনো একটা নাম্বার লিখে নিতে পারি। আরও একটা লিখে নিতে পারি কি 0.24 আর 5। আমরা সসীম দশমিক ভগ্নাংশ লিখে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা মূলদ সংখ্যা পেয়ে যাব। কেন 0.24 করলাম? এটা 2, 3, এটা 2, 5, এদের মাঝের কোনো নাম্বার 0.24 দিয়ে শুরু হতেই পারে। যেহেতু এটা শেষ হয়ে গেছে, এটা সসীম হয়ে গেছে, তাই এটা কিন্তু অমূলদ সংখ্যা নয়, এটা মূলদ সংখ্যা। এটাও তাই, আমরা 0.24 লিখেছি, তার মানে এদের মাঝেই পড়বে, আর একটা নাম্বার এক্সট্রা লিখে দিয়েছি 5, তাহলে এটা কিন্তু তোমার হয়ে গেল কি একটি মূলদ সংখ্যা হয়ে গেল, যেটা এদের মাঝে পড়বে। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারো। তো এই 16 নম্বর পেজ থেকে আমি বলবো এই দুটো অঙ্ক কিন্তু তোমরা দেখে যাও, আর এই দুটো অঙ্ক দেখে গেলে কিন্তু তোমরা পরীক্ষায় একটা অঙ্ক পেতে পারো। তো আমরা ভিডিও বানাচ্ছি কোন লক্ষ্য রেখে? তোমাদের পরীক্ষায় যাতে তোমরা 40-এ 40 তোমাদের জানা আসে। তো তারই একটা অংশ এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক কিন্তু তোমাকে ওই 40-এর মধ্যে 2 নাম্বার দিতে পারে। তো এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাও। পরের পর্বে আবার আমরা আসছি আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে। তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে আসো, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।